নমস্কার বন্ধুরা। সিংহ রাশি এবং লগ্ন আপনাদের জন্য ২০২৬টা কেমন যাবে? সেটা যদি আমি দেখি, তাহলে আমি বলব যে এই বছরে যেহেতু কেতু আপনাদের 1st হাউসেই থাকছে এবং স্যাটার্ন আপনাদের 8th হাউসে থাকছে, তাই সারা বছরটাই একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাবে। বিশেষ করে আপনি যদি কোনো রকম ইনভেস্টমেন্ট কিংবা সেভিংস করতে চাইছেন, সে বিষয়ে অনেক রকম বাধা পাবেন। কর্মক্ষেত্রে অনেক রকম আম ইস্যুস কিংবা কনফ্লিক্ট আসতে পারে। যে কারণে হয়তো এমন পরিস্থিতি হয়ে যাবে যে আপনি নিজের হয়তো চাকরিটাই ছেড়ে দিলেন। তারপর আ এডুকেশনের দিক থেকে যদি আপনি স্টুডেন্ট হন, দেখবেন অনেক রকম বাধার সম্মুখীন হতে হচ্ছে এবং আপনাকে ভালো রেজাল্ট করতে হলে অ্যাডিশনাল এক্সট্রা এফোর্ট দিতে হবে। প্লাস জুপিটার যেহেতু বছরের ১ম দিকটা 11th হাউসে থাকবে, তাই সেদিক থেকে আমি বলব যে মোটামুটি তাও আর্থিক ব্যাপারটা গেইনের দিক থেকে অনেকটা বেটার। বাট 2nd হাফ অফ দ্য ইয়ার যখন জুন থেকে জুপিটার 12th হাউসে চলে যাবে, তখন আপনাদের এক্সপেন্স কিংবা খরচের দিকটাও অনেকটা বেড়ে যাবে। বছরের ১ম দিকে আ যদি আপনি কোনো রকম ম্যারেজের প্ল্যান করছেন, তাহলে বছরের ১ম দিকটা আপনার জন্য শুভ। কিন্তু যদি আপনি কোনো রকম বিজনেস কিংবা পার্টনারশিপের দিকে যাচ্ছেন, তাহলে আমি বলব যে একটু সাবধানে চলতে। কারণ অনেক রকম আম ফ্রড কেসের মধ্যে জড়িয়ে যেতে পারেন। 2nd হাফ অফ দ্য ইয়ার যেখানে জুপিটার 12th হাউসে চলে যাচ্ছে, সেই সময় আপনার আম রেসিডেন্স এর কোনো চেঞ্জ হতে পারে। আপনি নিজের বাড়ির থেকে হয়তো একটু দূরে কোথাও শিফট হয়ে যেতে পারেন। প্লাস আপনার এই সময় যেহেতু 6th জুপিটারের 7th অ্যাসপেক্ট আপনার 6th হাউসে থাকবে। শারীরিক দিক থেকে অনেকটা বেটার ফিল করবেন এই সময়। আ আর যদি কোনো রকম পৈতৃক সম্পত্তির জন্য ওয়েট করছেন, তাহলে এই সময়টা অনেকটা হেল্পফুল হবে। কিন্তু যেহেতু কেতু 1st হাউসে থাকছে মোটামুটি সারা বছর, এই বছরে আপনি যেটা চাইছেন, সেটা পেতে হলে হয়তো আপনাকে অনেক বেশি অ্যাডিশনাল এফোর্ট দিতে হবে। এই বছরের একটাই মন্ত্র, রাগ, উম ইগো এগুলোকে আম না দেখানো চলবে না। মাথা ঠান্ডা করে কাজ করতে হবে এবং আম সময়ের সঙ্গে, সঙ্গে যা আসছে সেই চ্যালেঞ্জগুলোকে ফেস করে সেটাকে ওভারকাম করার চেষ্টা করতে হবে।